নমস্কার, অল ইন ওয়ান অ্যাট দ্য রেট টিম্পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই অতিরিক্ত ঠান্ডার মধ্যে আমাদের ফার্মে মুরগি অতিরিক্ত জ্বর হচ্ছে বা গাঁত নিচ্ছে, এটা কিন্তু একটা কমন সমস্যা। তো এই সমস্যার সমাধান হিসেবে আমরা বিভিন্ন রকম ম্যানেজমেন্ট করে থাকি। ঠিক সেরকমই এই সমস্যার সমাধান হিসাবে অনেক সময় আমরা ইনজেক্ট করিয়ে থাকি মুরগিকে। তো ইনজেক্টটা আমরা সকলেই জানি যে আমরা ইনজেকশন কখন করাই। অ্যাকচুয়ালি মুরগির ইনজেকশন করানো হয় যখন মুরগির মধ্যে ইকোলাই চাপ থাকে, সেক্ষেত্রে যেমন জেন্টামাইসিন করানো হয়। আবার মুরগির যদি ঠান্ডাজনিত কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে মুরগিকে অ্যামিক্যাসিন বলুন বা টাইলোসিন বলুন, এই জাতীয় মেডিসিনগুলো দিয়ে ইনজেকশন করানো হয়। কিন্তু একদমই ছোট্ট বয়সের মুরগি, একদম 2-3 দিন বয়সের মুরগিকে ইনজেকশন করালে মুরগির জড়ভাব বা গাঁদ নেওয়ার টেন্ডেন্সিটা কম হয়। এটা কতখানি যুক্তিপূর্ণ কথা। মুরগিকে আমাদের ফার্মের সুপারভাইজাররা অনেক সময় পর্যবেক্ষণ করে বলেন বা আমরা নিজেরাও বুঝতে পারি যে মুরগিটাকে এই সময় ইনজেকশন করালে, জেন্টামাইসিন করালে মুরগিটার যে গাঁদ নেওয়া বা জড়ো হওয়ার টেন্ডেন্সি এটা কম হবে। তো মুরগির জড়ো হওয়ার সাথে মুরগির ইনজেকশন করানোর সম্পর্ক কি আছে? অ্যাকচুয়ালি মুরগি জড়োটা হয় বিশেষত যদি ইকোলাইয়ের অত্যধিক লোড থাকে ছোট বয়স থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনি যত ম্যানেজমেন্টই করুন মুরগি কিন্তু একদম ছোট্ট বয়সে ব্রুডিং পিরিয়ড থেকে অতিরিক্ত জড়ো হবে। আপনি যতভাবেই চেষ্টা করুন, অ্যালকোহল দিন রাত্রের দিকে বা মুরগিটাকে বারে বারে তুলুন বা যতটাই ম্যানেজমেন্ট করার চেষ্টা করুন, ব্রুডিংয়ের টেম্পারেচার যতটাই মেনটেন্স করুন, যদি মুরগির মধ্যে একদম ছোটো বয়স থেকে ইকোলাইয়ের চাপটা দেখতে পান, ইকোলাইয়ের লোড যদি বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু মুরগিকে কোনোভাবেই এই মুরগির জড়তাটা আপনি কাটাতে পারবেন না। তো সেক্ষেত্রে আমাদের সুপারভাইজাররা সাজেস্ট করেন যে এই সময় ইনজেকশন করিয়ে দিলে বা জেন্টামাইসিন ইনজেক্ট করালে কিন্তু মুরগিটার যে জড়ো হওয়ার টেন্ডেন্সি সেটা অনেকটা কম হবে। আবার অনেক সময় দেখা যায় একদম ছোটো বয়সের দিকে আমরা ইনজেকশনের সাথে যেমন জেন্টামাইসিন দিয়ে ইনজেক্ট করি, ঠিক তেমনই তার সাথে মিক্সড করি অ্যামিক্যাসিন। অনেকে বলেন অ্যামিক্যাসিন জেন্টামাইসিন স্পাঞ্জ করে ইনজেক্ট করা চলে না। এটা কিন্তু একদমই ভুল কথা। কারণ যখন দেখা যায় যে পেরেন্টস বার্ডদের মধ্যে মুরগির যে পেরেন্টস বার্ড অর্থাৎ মাদার বার্ড, সেই মাদার বার্ডের মধ্যে যখন ঠান্ডাজনিত সমস্যা থাকে, সেই সমস্যাটা কিন্তু আমাদের যে হ্যাচ থেকে নিয়ে আসা হয়, সেই হ্যাচের মাদার বার্ডস বা পেরেন্টস বার্ডদের মধ্যে যদি এই ঠান্ডাজনিত সমস্যা থাকে, এই শীতকালের দিনে কিন্তু ছোট বয়স থেকেই ওই বাচ্চারা কিন্তু খিঁচখাঁচ সাউন্ডটা ব্রুডিংয়েই করতে থাকে। তো সেক্ষেত্রে এই সাউন্ডটা যাতে পরবর্তীকালে আর না বাড়ে বা এটা যাতে ব্রুডিং নিউমোনিয়ার আকার না ধারণ করে, তো সেই জন্য আমরা কিন্তু প্রথম একদমই ব্রুডিং পিরিয়ডে 3 দিন বয়সে যখন জেন্টামাইসিন করায়, তার সাথে কিন্তু অ্যামিক্যাসিন পাঞ্চ করে অর্থাৎ অ্যামিক্যাসিন মিশিয়ে কিন্তু ইনজেক্ট করায়। এক্ষেত্রে মুরগির কোনো রকম সমস্যা হয় না, কোনো সাইড ইফেক্ট হয় না। সেক্ষেত্রে আমাদের দেখা যায় ইকোলাইটাও যেমন গার্ড হয়ে গেল, ঠিক তেমনি আগাম প্রোটেকশন হিসাবে কিন্তু অ্যামিক্যাসিনটা দেওয়ার ফলে ঠান্ডাজনিত সমস্যাটাও আমরা রিকভারি করতে পারলাম। তো এই কারণেই কিন্তু আমাদের বিশেষত ছোট বয়সের মুরগিকে ইনজেকশন করানো হয়ে থাকে। তো ছোট বয়সের মুরগি যে প্রত্যেকটা লটেতেই যে ইনজেকশন করাতে হবে এরকম কিছু বিষয় নয়। যদি দেখেন ইকোলাইয়ের লোডটা অনেক বেশি পড়ছে, তো সেক্ষেত্রেই আপনাদেরকে কিন্তু এই ইনজেকশনটা করানো উচিত, জেন্টামাইসিনটা। তো এক্ষেত্রে আমি বলি কিছু কিছু লক্ষণ যেগুলো দেখতে পাবেন সেগুলো হলো ব্রুডিংয়ে আপনারা যত ভালো ফার্মেই ম্যানেজমেন্ট করুন না কেন, ফার্মের যত রুম টেম্পারেচার মেনটেন্স করুন, অ্যালকোহল দিন রাতের দিকে, সারাদিনে বারবার তুলতে থাকুন, মুরগি জল ফিড ইনটেক করবে। এক্ষেত্রে যদি ইকোলাইয়ের লোড বেশি থাকে আর তার সাথে সাথে দেখা যায় মুরগিটার যে শরীরের গেন সেটা গেন হচ্ছে না, বডিটা ঠিকঠাক গেন করছে না, মুরগি জল ফিড ইনটেক করছে না, আর মুরগি সবসময় লিটারের মধ্যে আঁচড় দিচ্ছে এবং লিটারের মধ্যে যে ছোটো ছোটো পোকাগুলো আছে সেগুলো খুঁটে খুঁটে খাচ্ছে। তো ছোটো বয়সে এই ধরনের যদি সিমটমগুলো দেখা যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু শিওর হয়ে যাই যে মুরগিটার মধ্যে ইকোলাইয়ের লোড বেশি আছে। আর এক্ষেত্রে কিন্তু আপনি যত যাই ট্রিটমেন্ট করুন, আপনি কোনোভাবে এই ইকোলাইটা গার্ড না করা পর্যন্ত মুরগির এই জড়ো হওয়া বা এই গাদাগাদি নেওয়ার যে টেন্ডেন্সি এটা কাটাতে পারবেন না। তো সেক্ষেত্রে দেখুন অ্যাপ্লাই করুন, আপনি মুরগিকে ইনজেক্ট করুন, দেখুন খুব ভালো ফলাফল পাবেন এবং মুরগির জড়তা হওয়াটা